একটু খেয়াল করে দেখবো যে ফর্মুলাগুলো সবগুলো কিভাবে করে আসলো। তো ফার্স্ট আমি স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের একটা থাকে হচ্ছে লেন্থ এবং ব্রেথ থাকে। লেন্থটা একটু লম্বা এবং ব্রেথটা একটু ছোট। সো এই রেক্ট্যাঙ্গেলের আমরা দুইটা জিনিস বের করতে পারি, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে পেরিমিটার। সো আমরা একটু বুঝে নেই যে এরিয়া এবং পেরিমিটারের ডিফারেন্সটা কি। এরিয়া বলতে আমাদের এই ভেতরের অংশকে বোঝাচ্ছে, আর পেরিমিটার বলতে এই সাইডের যে লেন্থটা আছে, সামেশন অফ অল দি সাইড ইজ আওয়ার পেরিমিটার। সো পেরিমিটারে আমাদের সব সাইডগুলোকে যখন অ্যাড করব সেই রেজাল্টটাই আমাদেরকে পেরিমিটার দিবে অ্যাকচুয়ালি। সো এরিয়া হচ্ছে আমাদের ইন্টারনাল। ফর এক্সাম্পল, আমি যদি এই কাগজটা বানাতে আমার কতটুকু কাগজ লাগবে সেটা হচ্ছে আমাদের এরিয়া বলে দিবে। আর এই কাগজ থেকে সাইড থেকে যদি আমি একটা বাউন্ডারি দিয়ে দেই, এই বাউন্ডারিটার জন্য কতটুকু আমার, ফর এক্সাম্পল আমি যদি একটা তার দিয়ে বাউন্ডারি দেই তাহলে আমার কতটুকু তার লাগবে, দ্যাট ইজ আওয়ার পেরিমিটার। সো এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে আমরা এই লেন্থ এবং ব্রেথটাকে মাল্টিপ্লাই করে দেই, লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ। আমি আরেকটু যদি ডিটেলসে বলি, এখানে ধরা যাক আমাদের এখানের মধ্যে আমাদের পাঁচটা, এখানকার লেন্থ ধরেন ফর এক্সাম্পল 5 এবং ব্রেথ হচ্ছে ফর এক্সাম্পল আমাদের 3। সো এখানকার আমাদের ব্রেথ হচ্ছে 1 2 3 4, এখানে আমি 4 দিয়ে দিচ্ছি, আর এখানকার আমি দিচ্ছি 1 2 3 4 5। তাহলে এখন আমাদের এরিয়াটা কি হবে, 4 ইন্টু 5, দ্যাট ইজ আমাদের এরিয়া হয়ে যাবে 20। আমাদের এটা যদি সেন্টিমিটার হয়ে থাকে তাহলে আমাদেরকে সেন্টিমিটার স্কোয়ার লিখতে হবে, কারণ এখানে আমরা দুইটা ডাইমেনশনকে মাল্টিপ্লাই করছি। আর পেরিমিটার যখন আমরা বের করব তখন পেরিমিটারটাতে আমাদের জাস্ট সাইডের লেন্থগুলোকে অ্যাড করে দিলেই হয়ে যাবে, দ্যাট ইজ 5 প্লাস 5 প্লাস 4 প্লাস 4, এইভাবে অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে পেরিমিটার জন্য আমাদের কোনো স্পেসিফিক ফর্মুলা না মুখস্থ করে আমরা যদি কনসেপ্টটা বুঝে নিই তাহলে হয়ে যাবে। তো পেরিমিটারে আমরা একটা লেন্থ প্লাস একটা ব্রেথ প্লাস আবার এই সাইডের লেন্থ আর এই সাইডের ব্রেথ, দ্যাট ইজ আরেকটা লেন্থ প্লাস আরেকটা ব্রেথ করি, তাহলে ইন টোটাল আমাদের দুইটা লেন্থ প্লাস দুইটা ব্রেথ হয়ে যাচ্ছে। এখন আমরা আরেকটা শেপে চলে যাই, সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার শেপটার সব সাইডই ইকুয়াল, দ্যাট ইজ লেন্থ অ্যান্ড লেন্থ। তাহলে তোমরা একটু কমেন্টের মধ্যে গিয়ে লেখো যে এইটার এরিয়াটা কি হবে। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্টে গিয়ে লেখো এটার এরিয়া কি হবে এবং এটার পেরিমিটার কি হবে। তোমরা একটু কমেন্টে গিয়ে কাইন্ডলি লেখো। পেরিমিটার হচ্ছে আমরা সবগুলো সাইডকে অ্যাড করে দিব। তাহলে তোমরা অনেকে আমি দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে এখন পর্যন্ত তোমরা ভাবছো, তো এটার পেরিমিটারটা হবে হচ্ছে লেন্থ প্লাস লেন্থ প্লাস লেন্থ প্লাস লেন্থ, দ্যাট ইজ 4 লেন্থ। আর এটার এরিয়াটা কি হবে, এরিয়াটা হয়ে যাবে হচ্ছে লেন্থ ইন্টু লেন্থ, দ্যাট ইজ লেন্থ মাল্টিপ্লাইড বাই লেন্থ ইজ লেন্থ স্কোয়ার। আচ্ছা, এখন আমরা নেক্সট শেপটাতে চলে যাব, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল শেপের আমি আগে ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা আগে লিখে নেই এরিয়ার, তারপর আমি বুঝাবো ফর্মুলাটা কিভাবে আসলো। সেটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস মাল্টিপ্লাইড বাই হাইট। সো আমাদের এখানের মধ্যে হচ্ছে এরিয়া হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই বেস মাল্টিপ্লাইড বাই হাইট। তো এখন ফর্মুলা কিভাবে আসলো সেটা আমরা একটু বুঝে নেই। আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে একটা রেক্ট্যাঙ্গেল, একটু আগে বুঝিয়েছিলাম, সো একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা আমাদের কি হয় তোমরা একটু সবাই খেয়াল করো। রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ। তাহলে এইটার একটা রেক্ট্যাঙ্গেলকে আমি যদি হাফ করে দেই তাহলেই কি আমার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না? তাহলে আমি লেন্থ প্লাস লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথের আগে আমি যদি একটা হাফ দিয়ে দেই, হাফ মাল্টিপ্লাইড বাই লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ, তাহলেই কি আমার ট্রায়াঙ্গেলের ফর্মুলা হয়ে যাবে না? এখন লেন্থের এগেনস্টে আমরা এটাকে বলছি বেস এবং ব্রেথের এগেনস্টে আমরা এটাকে বলছি হাইট, তাহলেই আমার ফর্মুলা হয়ে যাচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই বেস মাল্টিপ্লাইড বাই হাইট। আচ্ছা, তোমরা এখন যারা যারা আমার সাথে ও লেভেলস বা এ লেভেলস যারা ইংলিশ মিডিয়াম থেকে আছো তারা একটু কমেন্টে কাইন্ডলি লেখো যে তোমরা ও অথবা এ লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমার সাথে ও অ্যান্ড এ লেভেলসের স্টুডেন্টস আছো, সেটা আমাদের জন্য আরো একটু বুঝতে ইজি হবে। তো এখন আমরা নেক্সট শেপগুলোতে চলে যাই। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামটা হচ্ছে প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস আর প্যারালাল। এখন তোমাদের কাছে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের প্যারালেলের যে তোমাদের কাছে একটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে প্যারালাল লাইনের একটা আমাকে লাইভ এক্সাম্পল বা রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল তোমরা আমাকে একটু চিন্তা করে আমাকে কমেন্টের মধ্যে লেখো যে প্যারালাল লাইনের একদম রিয়েল ওয়ার্ল্ড থেকে আমরা কোন এক্সাম্পল বেস্ট দিতে পারবো। তোমরা একটু কমেন্টে লেখো, আমি এটা এক্সপ্লেন করছি এখন। সো অপোজিট সাইড উইল বি প্যারালাল, এটাকে আমরা বলবো প্যারালেলোগ্রাম, ঠিক আছে। এখন এইটার এরিয়ার ফর্মুলাটা আমি আগে লিখে নেই। এটার এরিয়ার ফর্মুলা হচ্ছে বেস মাল্টিপ্লাইড বাই হাইট।
এখন এই ফর্মুলা কিভাবে আসলো? আমরা খেয়াল করি এখান থেকে এই একটা ট্রায়াঙ্গেলকে কেটে যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কি আমাদের আবার রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে না? তো আমাদের যেহেতু আবার আগের মতো রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাহলে রেক্ট্যাঙ্গেল হলে ফর্মুলাটা কি হবে? বেস মাল্টিপ্লাইড বাই হাইট। তাহলে আমরা এই বক্সটাকে এখান থেকে কেটে যদি এখানে বসিয়ে দিই তাহলে রেক্ট্যাঙ্গেল হয়ে যাওয়াতে আমাদের ফর্মুলাটা আবার বেস মাল্টিপ্লাইড বাই বা লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ অর বেস মাল্টিপ্লাইড বাই হাইট হয়ে যাচ্ছে। সো এই কারণে আমাদের প্যারালেলোগ্রামের ফর্মুলাটা কোনো মুখস্থ করার দরকার নেই, আমরা যদি কনসেপ্টটা বুঝে নিই তাহলে আমাদের হয়ে যাবে। নেক্সটে আমরা আসি রম্বাস। রম্বাসটা হচ্ছে কাইন্ড অফ লাইক দিস, যেটা হচ্ছে স্কোয়ারের একটা বাঁকা ভার্সন। প্যারালেলোগ্রাম ছিল রেক্ট্যাঙ্গেলের বাঁকা ভার্সন, বাট স্কোয়ারের বাঁকা ভার্সনটা হচ্ছে এখানে রম্বাস। এটাকে আমরা বলবো হচ্ছে রম্বাস। এখানে অপোজিট সাইডস আর প্যারালাল এবং অল দি সাইডস আর ইকুয়াল। সো এটার ফর্মুলা আমরা বেস ইন্টু হাইট সেটাই বলতে পারছি, কারণ এখান থেকে কেটে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলেই একই রকম হয়ে যাচ্ছে। এই রম্বাস বের করার আমাদের আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমরা বুঝবো কাইট বুঝার কারণে। আমরা ফার্স্টে একটু কাইটটা বুঝে ফেলি, কাইট বুঝে ফেললেই আমরা আরেকটা ফর্মুলা বুঝে যাব। এটা হচ্ছে একটা কাইট। কাইট মানে আমরা ছোটকালে অনেকেই, আচ্ছা একটা প্রশ্ন করি, ছোটকালে কারা কারা ছোটকালে ছাদের মধ্যে বা 14th জানুয়ারিতে পুরান ঢাকার মধ্যে একটা ফেস্টিভ্যাল হয়, সেটা হচ্ছে কাইট ফেস্টিভ্যাল। এটাতে কারা কারা কাইট উড়িয়েছো এটা একটু কমেন্টের মধ্যে লেখো, যারা যারা কাইট উড়িয়েছো, বিকজ ইটস কাইন্ড অফ এ ফান। আমিও ছোটবেলায় উড়িয়েছি, সেটা মজার একটা ইয়ে। সো যাই হোক, আজকে আমরা এখন দেখে ফেলি যে কাইটের এরিয়া, আমরা ছোটকালে যে কাইটগুলো উড়াতাম সেটার কতটুকু কাগজ দরকার সেটা আমরা কিভাবে করে বের করব, সেই এরিয়াটা এখন বের করার ফর্মুলাটা কি হবে সেটা একটু বুঝে নেই। আমি ফার্স্টে ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই প্রোডাক্ট অফ ডায়াগোনালস। প্রোডাক্ট অফ ডায়াগোনালস। এখন ডায়াগোনালস বলতে কি বুঝাই? ডায়াগোনালস বলতে আমাদের এই মাঝখান থেকে যে লাইনটা, এটাকে বলবো আমরা একটা ডায়াগোনাল, আর এখান থেকে যে আরেকটা লাইন যাচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে আরেকটা ডায়াগোনাল। সো এটাকে আমি নাম দিচ্ছি D1, এটাকে আমি নাম দিয়ে দিই D2। এখন ধরা যাক এখান থেকে এই ডায়াগোনালের, এই মাঝখানে ডায়াগোনালটার লেন্থ হচ্ছে 10, ঠিক আছে, আর এই ডায়াগোনালটার লেন্থ হচ্ছে ফর এক্সাম্পল 8, ঠিক আছে। এখন আমরা খেয়াল করি, আমি যদি এই বক্সটাকে কেটে এখানে যদি বসিয়ে দেই এবং এই বক্সটাকে কেটে আমি যদি এখানে বসিয়ে দেই, তাহলে কি আমাদের এই কাইটটা শুধু এতটুকু কি হয়ে যাচ্ছে না আমাদের কাছে, রাইট? তো এখন এখানকার যে 10টা ছিল, এখানকার লেন্থ আমাদের হয়ে যাচ্ছে 10, বাট তোমরা একটু কমেন্টে লেখো তো যে এইটার ব্রেথ কত হওয়ার কথা। এখানে 8 ছিল, আমি যদি এখান থেকে কেটে এখানে নিয়ে নেই তাহলে এটার ব্রেথ কতটুকু হওয়ার কথা? কমেন্টের পরে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ব্রেথ হওয়ার কথা হচ্ছে 4, ঠিক আছে, বা এটা কমন সেন্স যেটা বলছে ব্রেথ হওয়ার কথা 4। এখন এটা কি আবার একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে না? এখন এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে হচ্ছে আমাদের জাস্ট প্রোডাক্ট অফ দিস টু লেন্থ অ্যান্ড ব্রেথ মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 10 মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এটা কি ফার্স্টে আমাদের 4 ছিল নাকি 8 ছিল? 8 ছিল। তাহলে আমরা 8 ডিভাইডেড বাই 2 লিখছি, দ্যাট ইজ হাফ অফ দিস সেকেন্ড ডায়াগোনাল অর হাফ অফ D2। এটাকে আমি যদি ফর্মুলা নিতে চাই তাহলে 10 ছিল আমাদের D1 অ্যান্ড 8 ছিল আমাদের D2। সো আমাদের D2 এর আমাদেরকে হাফ করে দেওয়া লাগবে টু গেট দি এরিয়া, ঠিক আছে। এটাই আমরা করে দিলে হাফ অফ D1 মাল্টিপ্লাইড বাই D2 করে দিলেই আমরা এরিয়া অফ কাইট পেয়ে যাচ্ছি। সো এইভাবেই করেই আমাদের কাইটের এরিয়াটাও চলে আসছে। তো আমরা এখন নেক্সট একটা ইসে চলে যাব, নেক্সট আরেকটা শেপে চলে যাব। এই শেপটা খুবই ইন্টারেস্টিং। এই শেপটা হচ্ছে ট্র্যাপিজম। ট্র্যাপিজমটা কি? ট্র্যাপিজমটা হচ্ছে এই দুটো হবে প্যারালাল, আর এই দুটা কোনো প্যারালাল বা যেরকম হতে পারে, কোনো প্যারালাল হওয়ার কোনো নেসেসিটি নাই, বা প্যারালাল হবেই না ইন আদার ওয়ার্ডস, বাট এটা হতে হবে প্যারালাল। ওকে, সো এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের এটার লেন্থ ধরা যাক যদি a হয় এবং এটার লেন্থ ধরা যাক যদি b হয়, তাহলে প্রোডাক্ট হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই a প্লাস b মাল্টিপ্লাইড বাই হাইট। হাইট বলতে এখান থেকে যে হাইটটা আছে সেই হাইট h। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা কিভাবে করে আসলো? এটা একটু ইন্টারেস্টিং এবং সবার কনসেন্ট্রেশন এখানে একটু ভালোভাবে থাকতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এটার লেন্থ এবং এটার লেন্থ
আচ্ছা, একটা কথা হচ্ছে আমাদের হাইট কিন্তু সব জায়গাতেই ইকুয়াল, হাইট কিন্তু সব জায়গাতেই সমান। তো একটা আমাদের রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা সবসময় আগের থেকে জানি লেন্থ ইন্টু বা হাইট মাল্টিপ্লাইড বাই বেস করে দিলে আমাদের ফর্মুলা চলে আসছে। তো এখানে আমাদের হাইট কিন্তু সব জায়গাতেই সমান, তাই আমি হাইটটা এখানে নিয়ে রাখছি। এখন আমাদেরকে চিন্তা করতে হবে এই লেন্থটাকে আমাদের কিভাবে করে রেক্ট্যাঙ্গেলের মতো আনা যায়। সো আমরা খেয়াল করি এখান থেকে এটাকে যদি আমি এতটুকু নেই এ, এবং বিটাকে যদি আমি এখান থেকে নিয়ে এখানে অ্যাড করে দেই বি, দুইটাকে আমি যদি পাশাপাশি নেই, দুইটাকে যদি আমি পাশাপাশি রেখে অ্যাড করি অ্যান্ড দেন পুরো পারফেক্ট হাফ ভাগ করে ফেলি, দুইটাকে অ্যাড করে আমি যদি পারফেক্ট হাফ ভাগ করে ফেলি, তাহলে কি আলটিমেটলি জিনিসটা এভাবে করে আমি বসাতে পারবো না? এটাকে নিয়ে আমি এখানে বসায় দিলাম, এটা এখানে হয়ে যাচ্ছে, আর হাইট আমার সব জায়গাতে সমান, তো আমার আবার রেক্ট্যাঙ্গেলের মতো ফর্ম হয়ে যাচ্ছে। সো আমরা এখানে যেটা করছি, অ্যাভারেজ অফ দিস টু, উই আর টেকিং দি অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি। তো আমরা এ প্লাস বি ডিভাইডেড বাই 2 করলে আমরা একটা অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। অ্যাভারেজ জিনিসটা আমাদেরকে আলটিমেটলি এইভাবে একটা দিয়ে দিচ্ছে, মানে আমাদের এখানে যদি একটু 3 ডাইমেনশনাল ফিগার যদি দেখানো যেত, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যেতে যে এটা এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়ে গেল। সো তাতেই আমাদের হাইটটা সব জায়গাতেই সমান, হাইট মাল্টিপ্লাইড বাই এই বেসের জন্যই আমরা এ প্লাস বি ডিভাইডেড বাই 2 করছি। সো এইভাবেই করেই আমাদের ট্র্যাপিজমের এরিয়াটা চলে আসছে। সো এটা খুবই ইন্টারেস্টিং ছিল। এখন আমরা নেক্সটে আরো কয়েকটা ইন্টারেস্টিং শেপগুলোতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে সার্কেল। সো এটা হচ্ছে একটা সার্কেল, এটা কি সেন্টার, এইটা এটাকে বলা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এটা এটা হচ্ছে ডায়ামিটার। আচ্ছা, তোমাদেরকে এখন একটা প্রশ্ন করব, এইটা কি কাইন্ডলি তোমরা কমেন্টে লেখো, এই জিনিসটা কি। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, ইট স্টার্টস উইথ সি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি বলছি এটা কি, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, এটাকে বলবো আমরা ট্যানজেন্ট। আচ্ছা, এটা কি, এটা আবারও রেডিয়াস। রেডিয়াস এবং ট্যানজেন্ট সবসময় 90 ডিগ্রি ফর্ম করবে, ঠিক আছে। সো এখন আমরা এই সার্কেল রিলেটেড কিছু ম্যাথসে চলে যাই এবং সার্কেলের এরিয়া এবং পেরিমিটার অর সার্কামফারেন্স এগুলো বুঝে স্টার্ট করি। একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। এখন এই যে আমি যে এখানে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে পাই, ঠিক আছে। এই পাই জিনিসটা কি, সবার কাছে আমার প্রশ্ন, হোয়াট ইজ পাই? তোমরা সবাই কমেন্টে একটু লেখো যারা যারা জানো হোয়াট ইজ পাই। আচ্ছা, এখন পাই জিনিসটা কি সেটা আমরা দেখি সবার কমেন্টের মধ্যে কি সবাই লিখছে। এই পাই হচ্ছে, আচ্ছা অনেকেই, তার আগে আমি একটু বলে দিই, এই লাস্ট যে প্রশ্নটা করেছিলাম কর্ড, অনেকেই সবাই লিখেছে এখানের মধ্যে, যেমন আমি দেখতে পাচ্ছি সঞ্জিম ওয়াইন, তারপরে উৎসব কুমার, এরা সবাই, তানভীর চৌধুরী, এরা সবাই কর্ড লিখেছে, আর অনেকেই কর্ড লিখছে। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার ইজ কর্ড, ভেরি নাইস। তো এখন নেক্সট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর। এরিয়া বলতে আমরা আবারও বুঝাচ্ছি ইনসাইড, এবং সার্কামফারেন্স হচ্ছে সাইডের লেন্থ। এখন হোয়াট ইজ পাই তোমরা সবাই অনেকে লিখেছো, যেমন আমি দেখতে পাচ্ছি সঞ্জিম ওয়াইন লিখলো 22/7, ফাহাদ লিখলো 3.1416, ঠিক আছে। সো অনেকে লিখলো পাই 22/7। আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্নটা আরেকবার করি, হোয়াট ইজ পাই। আমার প্রশ্নটা কিন্তু এটা ছিল না যে হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ পাই, তোমরা কিন্তু অনেকে ভ্যালিউ লিখছো, আমি কিন্তু প্রশ্ন করেছি হোয়াট ইজ পাই। ভ্যালিউ হচ্ছে, অনেকে রাইট অ্যান্সার লিখেছো, ভ্যালিউ হচ্ছে 22/7। সো একজন লিখলো যে একজন প্রেমী বালক লিখলো, অনেক লম্বা কিছু একটা লিখেছে। সো আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য স্কিপ করছি। সেটা হচ্ছে যে পাই ইজ দ্য রেশিও বিটুইন, এবং ও অনেক কিছু লিখেছে ডায়ামিটার এবং, আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পাই ইজ দ্য রেশিও বিটুইন ডায়ামিটার সার্কামফারেন্স বাই ডায়ামিটার, দ্যাট ইজ পাই এর যে ভ্যালু 22/7, এটা আসলে কি, এই 22টা হচ্ছে সার্কামফারেন্স অ্যান্ড 7 হচ্ছে ডায়ামিটার। সো এখন পাই হচ্ছে রেশিও, এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা সবচেয়ে শর্ট যে লেন্থটা বের করলো একটা সার্কেলের, যখনই ওরা দেখলো যখনই এটার সার্কেলের ডায়ামিটার হয় 7, তখনই এটার সার্কামফারেন্স হয়ে যায় 22। এখন তোমাদের কাছে আমার নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে
আমি একটু একটা কমন সেন্স দিয়ে একটা তোমাদের প্রশ্ন করি, সেটা হচ্ছে যদি ডায়ামিটার হয় 7 এবং সার্কামফারেন্স, যখন ডায়ামিটার 7 তখন সার্কামফারেন্স যদি 22 হয়, তাহলে তোমরা বলো তো যদি ডায়ামিটার হয় 14 তাহলে সার্কামফারেন্স কত হবে? তোমরা একটু কমেন্টে লেখো, যদি ডায়ামিটার 14 হয় তাহলে সার্কামফারেন্স কত হবে? তোমরা সবাই লেখো। আমরা নেক্সট এই জিনিসটা এখন 2 পাই, এখন আমরা এই এখান থেকে এক একটা ফর্মুলা আমরা এখন পড়া স্টার্ট করি। সেটা হচ্ছে এই 2 পাই আর যে ফর্মুলাটা আছে সেটা কিভাবে আসলো এটা এখন আমরা এক্সপ্লেন করা স্টার্ট করি, ঠিক আছে? সো একটু আগে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটার উত্তর হচ্ছে 44। অনেকে দেখছি 44 লিখেছো, সো উত্তর অ্যান্সারটা হচ্ছে 44। সো এখন আমি একটু আমাদের ছোটবেলার ইউনিটারি মেথডে চলে যাই। কেন ইউনিটারি মেথডে যাব? আমাদের যে সার্কামফারেন্সের ফর্মুলা 2 পাই আর, এই ফর্মুলাটা কিভাবে আসলো তোমরা কি সবাই এটা জানতে ইচ্ছুক? আমার মনে হয় অনেকে ইন্টারেস্টেড হবে, কারণ ছোটকালে অনেকেই পাই জিনিসটা জেনে আসছো এবং 2 পাই আর স্কোয়ার জেনে আসছো, তবে এই ফর্মুলাগুলো কিভাবে আসছে অনেকেরই এটা জানা নাই। তাহলে আমরা সার্কামফারেন্সের যে 2 পাই আর ফর্মুলাটা আছে এটা আমরা একটু বুঝে নেই। যখনই আমরা সার্কামফারেন্স বুঝবো, ফর্মুলাটা বুঝা স্টার্ট করব, তখনই কিন্তু আমাদের এক্সাম হলে মিস্টেক কম হবে। অনেকে কিন্তু সার্কামফারেন্সের জায়গায় অনেক সময় ভুলে পাই আর স্কোয়ার লিখে ফেলে, যেটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। এটা কিন্তু ভুল। সো অনেকে কিন্তু এই দুটার মধ্যে কনফিউজ করে ফেলে। সো এখন আমরা যেটা করব, 2 পাই আরটা কিভাবে আসছে সেটা একটু ইউনিটারি মেথডে ফিরে যাই। যদি ডায়ামিটার হয় 7, সার্কামফারেন্স কত? 22। সো যদি ডায়ামিটার হয় 7, সার্কামফারেন্স হবে 22। যদি ডায়ামিটার হয় 1, সার্কামফারেন্স হবে 22/7, ইউনিটারি মেথড। এখন ডায়ামিটার যদি হয় 14 অথবা ডি, দ্যাট ইজ এনি ডায়ামিটার, ইউ পুট এনি ডায়ামিটার টু গেট এ সার্কামফারেন্স, তখন সার্কামফারেন্স কত হবে? 22/7 মাল্টিপ্লাইড বাই 14 অথবা ডি, 14 অথবা ডি, যে কোনো জিনিস, ঠিক আছে? আমি যে কোনো একটা ডায়ামিটার এখানে বসাতে পারি। সো এখন তোমরা আমাকে বলো, একটা ডায়ামিটার ইজ ইকুয়াল টু কয়টা যেন রেডিয়াস? এখানে একটা রেডিয়াস, এখানে একটা রেডিয়াস, তাহলে একটা ডায়ামিটার ইকুয়ালস টু দুইটা রেডিয়াস, আর ডায়ামিটার ইকুয়ালস টু 2 রেডিয়াস। আর 22/7টা কি জানো? ইটস এ পাই, রাইট? সো এখন 22/7 এর এগেনস্ট আমরা লিখবো পাই, আর পায়ের সাথে মাল্টিপ্লাই করতে হবে কোন কোন জিনিসটা? ডায়ামিটার, টু গেট এ সার্কামফারেন্স। সো আমি পায়ের সাথে মাল্টিপ্লাই করবো ডায়ামিটার, আর একটা ডায়ামিটার মানে দুইটা রেডিয়াস, সো পাই মাল্টিপ্লাইড বাই 2r। অথবা আমি যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে হয়ে যাচ্ছে 2 পাই আর। দিস ইজ দ্য ফর্মুলা ফর দি সার্কামফারেন্স। সো এইভাবেই সার্কামফারেন্সের ফর্মুলাটা আসছে। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। সো এখন এইটার পরে এখন আমি নেক্সটে চলে যাচ্ছি এরিয়ার ফর্মুলাটাতে। এরিয়ার ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা একটু বুঝে নেই। এই এরিয়ার ফর্মুলাটা যেভাবে আসছে সেটার আমাদের 10 মিনিট স্কুলে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটাও তোমরা একটু আরেকবার দেখে নিতে পারো। সেটা হচ্ছে কিরকম, একটা সার্কেলকে আমরা যদি এইভাবে করে ফর এক্সাম্পল ভাগ করি, ঠিক আছে? আমরা এইভাবে করে ভাগ করলাম একটা সার্কেলকে, কটা ভাগ করলাম? ইকুয়াল ভাগ করলাম 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ করলাম, ঠিক আছে? এবং এক একটা সেক্টরকে আমরা নিয়ে যদি এভাবে করে বসিয়ে দেই, এক একটা সেক্টরকে নিয়ে আমি এভাবে করে অ্যারেঞ্জ করে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমি এভাবে করে এক একটা সেক্টরকে নিয়ে বসিয়ে দিচ্ছি। সো আমাদের এখানে 1 2 3 4 5 6, আরও দুইটা বাকি, সেটা হচ্ছে 7, আর লাস্ট ওয়ান ইজ 8। এখন আমরা যখন এটাকে এইভাবে বসা দিচ্ছি, এটা কিন্তু কাইন্ড অফ একটা প্যারালেলোগ্রামের মতো ফর্ম হচ্ছে, যদিও তোমরা ভাবতে পারছো যে এটা তো ইকুয়াল না, এটা তো একটু বাঁকা হয়ে আছে। আমরা যদি এটাকে 8 ভাগে ভাগ করলাম, আমরা যদি অনেক ভাগে, ইনফিনিটি ভাগে বা অনেক ভাগে যখন ভাগ করবো, এটা আস্তে আস্তে করে একদম ছোট হয়ে যাবে, তখন এটা কাইন্ড অফ এ প্যারালেলোগ্রাম ফর্ম করবে, ঠিক আছে? সো এখন এখান থেকে এই প্যারালেলোগ্রাম থেকে আমাদের এই লেন্থটা কত, এই সামেশন অফ দিস লেন্থ, আমরা জানি একটা সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে, একটু আগে আমরা প্রুফ করলাম 2 পাই আর। আমরা যদি হাফ নিয়ে নেই, হাফ নিয়ে নিলে ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, দ্যাট ইজ অনলি পাই আর। সো আমরা যদি হাফ নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে পাই আর। সো আমাদের এখান থেকে এটার লেন্থ হচ্ছে পাই আর। আচ্ছা, এখান থেকে এটার লেন্থ কি জানো? এখান থেকে এটার লেন্থ হচ্ছে আমাদের রেডিয়াস। সো এখান থেকে আমাদের এই লেন্থটা হচ্ছে আমাদের রেডিয়াস, সো আমাদের হাইট হচ্ছে রেডিয়াস। সো আমরা জানি একটা প্যারালেলোগ্রামের ফর্মুলা হচ্ছে বেস মাল্টিপ্লাইড বাই হাইট। সো আমাদের এখানে বেসটা হচ্ছে পাই আর, আর আমাদের হাইট হচ্ছে মাল্টিপ্লাইড বাই আর। তো আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা। সো দিস ইজ হাউ দি ফর্মুলা ফর এরিয়া কেম। সো আমাদের এখন আমরা জেনে গেলাম 2 পাই আর কিভাবে আসলো এবং পাই আর স্কোয়ার কিভাবে আসলো। এখন আমরা এখান থেকে আরো এখন কিন্তু আমাদের ভুলার কথা না, আর যদি কেউ ভুলেও যাও তাহলে আরেকটা ওয়ে অফ থিঙ্কিং আছে, সেটা হচ্ছে
আর এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে আর এর এরিয়ার আন্ডারে যে আর সেটার পাওয়ার হচ্ছে 2। সো আমাদের এরিয়া হচ্ছে 2 ডাইমেনশনাল, তাই আমরা আর এখানে প্রোডাক্ট অফ 2 রেডিয়াস ইজ গেটিং মাল্টিপ্লাইড। বাট সার্কামফারেন্স হচ্ছে আমাদের 1 ডাইমেনশনাল, এখানে শুধু আমরা লেন্থ বের করছি, তাই আমাদের সার্কামফারেন্সের ফর্মুলায় পাওয়ার হচ্ছে 1। সো তোমরা এইভাবেও এক্সাম হলে মনে রাখতে পারো বা রিকল করতে পারো যদি তোমরা ভুলে যাও। সো এখন আমরা আরও কন্টিনিউ করব ম্যাথসগুলোতে। আমরা এখন নেক্সটের কিছু শেপগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। একটা হচ্ছে আমরা যদি ফর এক্সাম্পল হাফ অফ এ সার্কেল নেই, তাহলে হাফ অফ এ সার্কেলের ফর্মুলা কি হবে, এরিয়ার ফর্মুলাটা কি হবে? এটার এরিয়ার ফর্মুলা হবে হচ্ছে, যেহেতু এটা একটা সার্কেলের যেহেতু আমরা হাফ নিচ্ছি, দ্যাট ইজ আমরা এটার দুইটা পোর্শন ছিল, আমরা 1 আউট অফ 2 পোর্শন নিচ্ছি, তাহলে আমাদের 1 আউট অফ 2 অফ পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। আর আমাদের এখানকার সার্কামফারেন্সের ফর্মুলাটা কি হবে? সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই 2 অর হাফ মাল্টিপ্লাইড বাই 2 পাই আর, এবং আমরা 2 কাটা দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে অনলি পাই আর। এখন আমি তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে পেরিমিটার কি হবে। এটার পেরিমিটার কি হবে? এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, অনেকেই অনেকেই এটা নিয়ে কনফিউজ যে সার্কামফারেন্স অ্যান্ড পেরিমিটার অনেকেই এক মনে করো, বাট এটার মধ্যে স্লাইড এটা অনেকটুকুই এক, বাট কিছুটা স্লাইড এখানে ডিফারেন্স আছে। সার্কামফারেন্স এবং পেরিমিটার ডিফারেন্স হচ্ছে, একটা সার্কেলের যখন আমরা শুধু বাঁকা পার্ট, এই কার্ভড পার্টটাকে নিয়ে ডিসকাস করি, এটার লেন্থ যদি আমরা বের করতে বলি সেটাকে আমরা বলবো হচ্ছে সার্কামফারেন্স। আর আমরা যখনই পেরিমিটার বলবো তখন আমরা এই বাঁকা লেন্থ প্লাস এই লেন্থ, এই দুটাকে নিয়ে আমরা অ্যাড করবো। দ্যাট ইজ পেরিমিটার হচ্ছে অল দি সামেশন অফ অল দি আউটার সাইড অর এক্সটার্নাল সাইডস, বাট সার্কামফারেন্স হচ্ছে শুধুমাত্র এই বাঁকা পার্টটা। ঠিক আছে? সো আমাদের যদি এরিয়া বলে, এরিয়া আমরা বের করবো হাফ মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার। আমাদের যদি বলে একটা সেমি সার্কেলের সার্কামফারেন্স বের করতে, তাহলে আমরা 2 পাই আর, দ্যাট ইজ ফুল একটা সার্কেলের ফর্মুলা ছিল 2 পাই আর, সেটা ডিভাইডেড বাই 2 করে দিলে জাস্ট আমরা এই বাঁকা পার্টটা পাচ্ছি। আর যখনই আমরা পেরিমিটার বলবো তখনই আমাদের এইটা প্লাস এটাকে অ্যাড করতে হবে। সবাই মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছো। সেটা হচ্ছে পাই আর প্লাস 2 আর করতে হবে। ঠিক আছে? দ্যাট ইজ এখানে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে একটা রেডিয়াস, এটা হচ্ছে আরেকটা রেডিয়াস। সো আমরা পাই আর হচ্ছে এতটুকু, আর এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, তাই দুইটা আর আমরা অ্যাড করে দিব। এখন আমাদের নেক্সট ইয়েটা হচ্ছে একটা শেপ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কোয়াড্রান্ট। কোয়াড্রান্ট হচ্ছে আমাদের একটা সার্কেলের 4টা ভাগের একটা ভাগ। এখন তোমরা আমাকে বলো এটার এরিয়ার ফর্মুলা কি হবে, আর এটার সার্কামফারেন্সের ফর্মুলা কি হবে, আর পেরিমিটারের ফর্মুলা কি হবে। দ্যাট ইজ আমরা এরিয়ার ফর্মুলা তো আমরা জানি পাই আর স্কোয়ার, বাট তার সামনে এটার কি বসাতে হবে সেটা তোমরা একটু কমেন্টের মধ্যে লেখো কাইন্ডলি। আর এখানের মধ্যে সার্কামফারেন্সের আগে কি বসাতে হবে, 2 পাই আর এর আগে, সেটাও তোমরা বলো। আর পেরিমিটারের আগে কি বসাতে হবে প্লাস পরে কি বসাতে হবে এটাও তোমরা একটু কাইন্ডলি লেখো। ঠিক আছে? সো আমরা এরপরে নেক্সট যে শেপটাতে যাব, সেটা হচ্ছে আমরা একটা সার্কেলের, আমরা যদি এতটুকু যদি একটা শেপ নেই, দ্যাট ইজ একটা পিজা, আমরা অনেকে আমরা পিজা খাই। সো পিজা আমাদের অনেকের ফেভারিট। সো এখন একটা যদি প্রশ্ন করি যে কার কার পিজা ফেভারিট, অনেকে বলবে আমার পিজা, অনেকে বার্গার। সো আমি একটু জানতে চাচ্ছি একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে কার কার এখানে পিজা ফেভারিট, সবাই একটু লেখো দেখি যে কার কার পিজা পছন্দ। ঠিক আছে? সো অনেকের পিজা, অনেকে বার্গার। সো কেউ বার্গার লেখো, কেউ পিজা লেখো, ইটস আপ টু ইউ গাইস। সো এখন একটা পিজার যদি আমি স্লাইস নেই, এখন এই পিজার স্লাইসের এরিয়াটা কি হবে, অথবা এই পিজার স্লাইসটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সেক্টর। এটাকে বলি হচ্ছে আমরা সেক্টর। এখন সেক্টরের এরিয়ার ফর্মুলা কি হবে এবং সেক্টরের সার্কামফারেন্সের ফর্মুলা কি হবে সেটা আমরা এখন দেখব। বাট তার আগে আমরা একটু ব্যাক করি, আমরা একটু এটা দেখে যাই। সেটা হচ্ছে যে আমরা যখন একটা কোয়াড্রান্টের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি, তখন আমরা এখানে লিখবো 1 আউট অফ 4। আমরা যখন সার্কামফারেন্স বের করতে যাচ্ছি, সার্কামফারেন্স মানে হচ্ছে শুধু এই বাঁকা পার্টটা। সার্কামফারেন্স মানে হচ্ছে শুধু এই বাঁকা পার্টটা। তো আমরা যখন সার্কামফারেন্স নিচ্ছি তখন আমাদের 1/4 অফ 2 পাই আর হয়ে যাচ্ছে। আর আমরা যখন পেরিমিটার বলছি তখন আমরা এইটা প্লাস এইটা বলছি। তখন আমাদের 1/4 অফ 2 পাই আর বললে আমরা এতটুকু অ্যাড করছি, প্লাস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে একটা রেডিয়াস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের আরেকটা রেডিয়াস। সো আমরা এখন আবার আগের মতনই দুইটা রেডিয়াস অ্যাড করে দিব, তাহলে আমাদের ফর্মুলাটা হয়ে যাচ্ছে। সো এখন একটা সেক্টরে চলে আসি। একটা সেক্টরের কে আমরা ফর এক্সাম্পল আমি যদি একটা সেক্টর নিই যেটার অ্যাঙ্গেল হচ্ছে মেবি 60 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল নিচ্ছি আমি যেটার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো এখন এটার ফর্মুলা কি হবে? ফর্মুলা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলে তোমরা নিজেরাই বুঝে যাবে। আচ্ছা, এখানে যে আমি 60 ডিগ্রি নিচ্ছি, টোটাল এখানে কত ডিগ্রি ছিল? সবাই একটু কমেন্টে লেখো তো, টোটাল এখানে কত ডিগ্রি ছিল? মানে একটা সার্কেলের
পুরো অ্যাঙ্গেল কত কত একটা ফুল সার্কেলের অ্যাঙ্গেল কত হয় এটা একটু সবাই লেখো তো দেখি। তারপর আমি বলছি যে এটার ফর্মুলাটা কিভাবে আসবে। সেটার ফর্মুলার জন্য আমরা আগের মতনই এগেইন এরিয়ার জন্য পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই দিব, এবং সার্কামফারেন্সের জন্য 2 পাই আর মাল্টিপ্লাই দিব, এবং পেরিমিটারের জন্য সামনে কিছু একটা মাল্টিপ্লাই দিতে হবে এখানের, এবং 2 পাই আর প্লাস সামথিং অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এখন এরিয়ার ফর্মুলাটা অনেকেই এখানে লিখলা 360 ডিগ্রি, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যেটা করব এরিয়ার ফর্মুলাটা লিখবো। সো আমরা যেহেতু 60 ডিগ্রি নিচ্ছি, যেমন একটু খেয়াল করো লাস্ট টাইম আমরা যখন একটা পার্ট নিচ্ছিলাম আউট অফ 4 পোর্শন, আমরা 1 আউট অফ 4 লিখছিলাম। আমরা যখন দুইটা পোর্শন নিচ্ছিলাম তখন আমরা লিখছিলাম 1 আউট অফ 2। সো আমরা যখন 60 ডিগ্রি নিব তখন আমরা কি লিখবো, 60 ডিগ্রি আউট অফ 360 ডিগ্রি, তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করতে পারি, এটা যদি অনেকে ফর্মুলা এভাবে করে লেখে, সেটা হচ্ছে এই 60টা তো ভ্যারি করে, তাই আমরা এখানে লিখে দিব থেটা ডিভাইডেড বাই 360 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার। সার্কামফারেন্সের আগে একই অবস্থা, আমরা থেটা ডিভাইডেড বাই 360 মাল্টিপ্লাইড বাই 2 পাই আর, এবং পেরিমিটারের জন্য থেটা ডিভাইড বাই 360 মাল্টিপ্লাইড বাই 2 পাই আর করলে আমাদের হয়ে যাচ্ছে। প্লাস আমাদের কিন্তু এখানে অ্যাডিশনাল একটা রেডিয়াস এবং এখানে আরেকটা রেডিয়াস আছে, তাই আমরা কিন্তু এখানে দুইটা আরো রেডিয়াস অ্যাড করে দিলে আমাদের পেরিমিটার হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু খেয়াল করলে আমাদের পাই আর স্কোয়ার এবং 2 পাই আর, এটাও যদি আমরা বুঝে নেই কিভাবে করে আসছে, তারপরে এই যতগুলো শেপ আছে এই সব শেপগুলো কিন্তু আমরা এই একটা ফর্মুলা থেকে ডিরাইভ করে পেয়ে যাবো। সো আমাদের কিন্তু একটা ফর্মুলাও এখান থেকে মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা কনসেপ্টগুলো বুঝে নিলেই আমাদের জন্য অনেক লাইফ ইজি হবে, ঠিক আছে। আমরা এখন আমাদের নেক্সট কিছু আরো শেপগুলো নিয়ে এখন আমরা যেটা করব 3 ডাইমেনশনাল শেপগুলো নিয়ে ডিসকাস করা স্টার্ট করব। সো আমরা এতক্ষণ ছিলাম 2 ডাইমেনশনাল শেপ, এখন আমরা যাব হচ্ছে 3 ডাইমেনশনাল। এখন 2 ডাইমেনশনালে যেটাকে আমরা এরিয়া বলি, ঠিক আছে, এরিয়া রিলেটেড আমরা ম্যাচ করি, 3 এরিয়া এবং পেরিমিটার রিলেটেড ম্যাচ করি আমরা 2 ডাইমেনশনালে। আর 3 ডাইমেনশনালে আমরা দুইটা কাজ করি, সেটা কি কি তোমরা একটু কমেন্টে লেখো যারা যারা জানো। আমি হিন্টস দিয়ে দেই, ফার্স্ট হচ্ছে ভি রিলেটেড কিছু একটা থাকে, ফার্স্ট লেটার হচ্ছে ভি, আরেকটা হচ্ছে এস, এটা তোমরা একটু বলো সেটা কি। সো আমাদের এখন 2 ডাইমেনশনাল যেটা ছিল সার্কেল, এটা এখন 3 ডাইমেনশনালে হয়ে যায় স্ফিয়ার, দ্যাট ইজ আ বল, ঠিক আছে। এখন আমাদের যেমন 3 ডাইমেনশনাল আমি একটা শেপ বলি, সেটা হচ্ছে একটা সিলিন্ডার। আমি যদি একটা সিলিন্ডার নেই, একটা সিলিন্ডার হচ্ছে আমার এখানে 3 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। সো একটা সিলিন্ডার তোমরা অনেকেই জানো যে একটা সিলিন্ডার, ফর এক্সাম্পল তোমাদের বাসার মধ্যে অনেকেই অনেক রকমের সিলিন্ড্রিক্যাল শেপ অনেক কিছু আছে। সো আমি একটা একটা ইন্টারেস্টিং ফে এখানে একটা ইয়ে নিয়ে আসলাম, একটা রুম স্প্রে নিয়ে আসলাম। হাসাহাসি করার কোনো কারণ নাই, কারণ আমাদের কাছে এখন আপাতত তোমাদের দেখানোর জন্য এটাই সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, সেটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ একটা সিলিন্ডার এর মতো একটা শেপ ফর্ম করছে। সো আমি প্রথম প্রশ্নটার অ্যান্সারটা আগে দিয়ে দিই। এখানে যে লাস্ট প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে ভলিউম, অনেকেই লিখেছো ভলিউম, এবং আরো অনেকেই এটাকে ঠিকমতো পেরেছো নাকি আমার সন্দেহ হচ্ছে, একজনই লিখেছে ভলিউম, এবং আরেকটা হচ্ছে সারফেস এরিয়া, আরেকটা হচ্ছে সারফেস এরিয়া। অনেকে স্কোয়ার লিখেছো, স্কোয়ার না, এটা হচ্ছে সারফেস এরিয়া। সো আমরা এখন 2 ডাইমেনশনাল ফিগারের জন্য আমরা কি কি বের করতে পারি, ভেতরের পার্ট এবং সাইডের লেন্থ। 3 ডাইমেনশনাল ফিগারে আমরা কি কি করতে পারি খেয়াল করো, এই যে এই ফে উপর থেকে যে একটা লেবেলিং আছে, এই লেবেলিং এর যে প্লাস্টিক যেটা আছে, এটার জন্য কিন্তু একটা ওদের একটা এক্সপেন্স গিয়েছে, বা একটা এই প্লাস্টিকটা বানানোর জন্য ওদের কতটুকু প্লাস্টিক দরকার, এই জিনিসটা হচ্ছে সারফেস এরিয়া। এই আউটার যে প্লাস্টিকটা আছে এটা বানানোর জন্য ওদের কতটুকু, এই পিঙ্ক কালার যে আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি, এটা কতটুকু প্লাস্টিক দরকার, সেটা হচ্ছে সারফেস এরিয়া। আর এইটার ভিতরে কতটুকু রুম স্প্রে এখন আছে, ভলিউমটা কি এটা, সেটা হচ্ছে আমাদের ভলিউম। সো সারফেস এরিয়ার ডিফারেন্স এবং ভলিউমের, সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমের ডিফারেন্স হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে আউটার থিং অ্যান্ড ভলিউম হচ্ছে ইনসাইড যা কিছু আছে। সো এখন আমাদের এখানকারই বিভিন্ন ফর্মুলা আমরা এখন স্টাডি করা স্টার্ট করব। সো আমাদের ফার্স্ট দেখি একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি। আমি আগে ভলিউমের ফর্মুলাটা লিখে নিই, পরে আমি এক্সপ্লেন করি কিভাবে আসলো। ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এইচ। আচ্ছা, ভলিউমের ফর্মুলা বোঝানোর আগে আমি আরো একটু জিনিস বুঝাই ফেলি। যে কোনো শেপের ভলিউম আমাদের বের করা যায়, একটা একটা ইন্টারেস্টিং একটা রুল আছে, সেটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই, আমরা যদি হাইট করে দেই তাহলে আমাদের যে কোনো শেপের ভলিউম আমরা কম বেশি বের করে ফেলতে পারবো। এরিয়া অফ ক্রস সেকশন, এখানে আমাদের আগে বুঝে নেই ক্রস সেকশন বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, ক্রস সেকশন কোনটাকে বোঝাচ্ছে,
এই ফেটাকে আমরা যদি এই সিলিন্ডার শেপটাকে আমরা যদি এখান থেকে ছুরি দিয়ে ভাগ করে দেই, এখান থেকে যদি আমরা স্লাইস করি, তাহলে কিন্তু আমরা গোল গোল একটা টিনের স্লাইস পাবো, রাউন্ড শেপড। আমরা যদি এখান থেকে এটাকে ভাগ করি তাহলে আমরা পাতলা লম্বা বিভিন্ন রকমের শেপ পাবো। সো আমরা যখন এখান থেকে গোল করে কাটছি তখন কিন্তু সবগুলো একটা সিমিলার কাইন্ড অফ শেপ পাবো, বাট আমরা যখন লম্বা করে কাটছি তখন কিন্তু আমরা ডিফারেন্ট কাইন্ড অফ, একটা বড় একটা পাতলা। আমরা যদি এখান থেকে ভাগ করি তাহলে আমরা একরকম পাবো, আমরা যদি এখান থেকে ভাগ করি তাহলে আমরা আরেক রকম পাবো, সবগুলো কিন্তু সিমিলার হবে না। সো যেখান থেকে ভাগ করলে সিমিলার হবে সেটা হচ্ছে আমাদের ক্রস সেকশন। আমি একটু আরেকটু এক্সাম্পল দিই। আমাদের বাসার মধ্যে অনেকেই, আমাদের বাসায় যখন সালাদ আমরা রান্না করি বা আমাদের মা যখন খুব কষ্ট করে যখন আমাদের জন্য সালাদ বানায় আমাদের খাবারটাকে আরো মজা করার জন্য, তখন কিউকাম্বার যখন আমাদের মা কাটে, এখানে টু ওয়ে অফ কাটিং প্রসেস থাকে তাদের। একটা হচ্ছে তারা এরকম শেপে কিউকাম্বারগুলো কাটে যে এইভাবে করে, আবার আরেকটা হচ্ছে তারা এইভাবে লম্বা পিস পিস করে কাটে। তো এই পিসটা কিন্তু একটু বড় ছোট এবং একটু মাঝে মাঝে একটু একটু বড় থাকে ছোট থাকে, সেটা কিন্তু আইডেন্টিক্যাল থাকে না, বাট এগুলো কিন্তু কোয়াইট আইডেন্টিক্যাল থাকে। এখন কিউকাম্বার যেহেতু আমাদের পারফেক্টলি এভাবে করে সিলিন্ডার না, এটা যেহেতু একটু রাউন্ড হয়ে যাচ্ছে, সো এটা কিউকাম্বারের এক্সাম্পল এখানে দেওয়া ঠিক হবে না, বাট বোঝানোর জন্য ক্রস সেকশনটা কি আমি কিউকাম্বারের এক্সাম্পলটা আনলাম। সো এখন তোমরা হয়তো বুঝে যাচ্ছ যে এখানে ক্রস সেকশন বলতে কি বোঝাচ্ছে। সো আমরা যখনই এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই এটার হাইট যখন করছি তখনই আমাদের ভলিউমের ফর্মুলা পেয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি কিউকাম্বারের আইডেন্টিক্যাল 10টা এরকম শেপ আমি একটার উপরে আরেকটা রাখলাম, এভাবে করে একটার উপরে আরেকটা কিউকাম্বারের 10টা এরকম আইডেন্টিক্যাল শেপ রাখলাম। এখন একটা কিউকাম্বারের স্লাইসের যদি আমি এরিয়াটা পাই, তার সাথে যদি আমি 10টার মাল্টিপ্লাই করে দিই 10, তাহলে কিন্তু আমি সবগুলোর এরিয়া পেয়ে যাব। আমি যদি একটার এরিয়া মাল্টিপ্লাইড বাই যদি 10টা করি তাহলে আমি সবগুলোরই পেয়ে যাব। এখানে আমরা শুধু ওই কিউকাম্বারের যে থিকনেসটা আছে এটাকে আমরা আপাতত অ্যাভয়েড করি, ওটাকে আমরা একদম মিনিমাম ধরে রাখি, তাহলে এই জিনিসটা বুঝতে একটু ইজি হবে। সো আমাদের এরিয়া অফ দিস ক্রস সেকশন কি হবে, একটা যেহেতু কিউকাম্বার এটা একটা সার্কেল ফর্ম হচ্ছে, তাহলে এটার এরিয়া অফ দি ক্রস সেকশন ইজ পাই আর স্কোয়ার। আর এটার হাইটটা কি, হাইট হচ্ছে আমাদের এইচ, তাই আমাদের ভলিউমের ফর্মুলা হয়ে যাবে পাই আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হাইট। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ দি ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই হাইট। এখন আমাদের সার্কামফারেন্সটা কি হবে, সার্কামফারেন্সটা বোঝানোর জন্য সারফেস এরিয়াটা কি হবে, সারফেস এরিয়াটা এখন আমি বুঝাবো। সারফেস এরিয়ার আমি আগে ফর্মুলাটা লিখে ফেলি। সারফেস এরিয়ার যদি আমি টোটাল সারফেস এরিয়া চাই তাহলে সেটার ফর্মুলা হচ্ছে 2 পাই আর প্লাস 2 পাই আর স্কোয়ার। ফর্মুলাটা দেখে একটু কনফিউজিং মনে হচ্ছে, 2 পাই আর এইচ হবে এখানে একটা, মাই মিস্টেক। সো এটা একটু কনফিউজিং মনে হচ্ছে, বাট আমি একটু ইজিলি বলি। ধরো সারফেস এরিয়া বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা আগে বলি, যেটা আমরা আগেও বললাম। সারফেস এরিয়া হচ্ছে শুধু এটার বাইরের যে পোর্শনটা আছে, এই প্লাস্টিক বা কতটুকু আছে সেই পোর্শনটা। এখন ধরা যাক আমি যদি একটা পেজ নেই, পেজটাকে এভাবে করে ফোল্ড করে ফেলি, এটা কি একটা সিলিন্ডারের মতো একটা শেপ ফর্ম করবে। আমি যদি এটাকে ফিল করে দিই, এটাকে ফিল করে দিই, এটা একটা সিলিন্ডারের মতো শেপ ফর্ম করবে। ধরা যাক এটাই হচ্ছে আমাদের এই ফের আউটার যে লেয়ারটা। এখন এটাকে এভাবে করেছিল, আমি যদি এটাকে কেটে যদি এভাবে লম্বা করে ফেলি তাহলে কি আমাদের আবার একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হবে না? এই রেক্ট্যাঙ্গেলটার আমাদের দরকার হচ্ছে লেন্থ অ্যান্ড ব্রেথ। এই ব্রেথটা আমরা জানি, এটাকে আমরা যদি এভাবে র্যাপ করে ফেলি তাহলে আমাদের এই ব্রেথ হচ্ছে এটার হাইট, এই বটলটার হাইট হচ্ছে, বা এই সিলিন্ডার শেপের হাইট হচ্ছে আমাদের বেস। তাহলে আমি মাল্টিপ্লাই করছি আগে হাইট আগে নিয়ে নিচ্ছি। সো হাইট মাল্টিপ্লাইড বাই আমি যদি এই বেসটা করি, এখন বেসটা কি, বেসটা কিন্তু আমাদের একটা সার্কুলার শেপ। এই বেসটা হচ্ছে আমাদের এই একটা সার্কুলার শেপ, এখান থেকে একটা সার্কুলার শেপ হচ্ছে আমাদের বেস। তো এই সার্কুলার শেপটা কি আমাদের, আমরা আগেও জানি যে একটা সার্কেলের লেন্থ যদি আমরা বের করতে চাই সার্কামফারেন্স, সেটা হচ্ছে আমাদের 2 পাই আর। এই লেন্থটা হচ্ছে আমাদের 2 পাই আর। তাহলে আমরা যদি এটাকে 2 পাই আর মাল্টিপ্লাইড বাই আমরা যদি এই বেসটা করে হাইটটা যদি করে দেই তাহলেই কি আমাদের এই সারফেস এরিয়াটা পেয়ে যাব না? সো আমরা যদি 2 পাই আর মাল্টিপ্লাইড বাই আমরা যদি হাইট করে ফেলি তাহলেই কিন্তু আমরা এইটার সাইডের যে প্লাস্টিক শেপটা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তার সাথে এখন আমাদের নিচে যে একটা সার্কুলার শেপ ছিল, ধরা যাক এটা একটু বাঁকা আছে, সো আমাদের এই নিচে যে একটা সার্কুলার শেপ ছিল, আমরা যদি এই শেপটাকে নেই, এটা হচ্ছে একটা সার্কুলার শেপ, তাহলে এটার এরিয়া কি হবে, এটার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এবং আমি যদি এটা ঢাকনাটা নেই, ঢাকনাটা একটু ডিফারেন্ট, বাট ধরা যাক এটা হচ্ছে একটা সার্কুলার শেপ। তো আমরা যদি আবার ঢাকনাটাকে নেই, ঢাকনাটা যদি আমরা বের করি তাহলে সেটাও হয়ে যাবে অ্যানাদার পাই আর স্কোয়ার। সো আমাদের এখানে উপরে একটা এরিয়া আর নিচে আরেকটা এরিয়া, তার মানে টোটাল আমাদের 2 পাই আর স্কোয়ার এখানে আছে, 2টা পাই আর স্কোয়ার আছে। তাতে আমাদের হয়ে যাচ্ছে সারফেস এরিয়ার ফর্মুলা। আমি এখানে যদি আরেকটু এক্সপ্লেন করি,
এটা হচ্ছে সার্কামফারেন্সের ফর্মুলা, দ্যাট ইজ 2πr মাল্টিপ্লাইড বাই হাইট করলে আমাদের এই পুরো সাইডের এরিয়া পেয়ে যাচ্ছি, প্লাস উপরের এরিয়া এবং নিচের এরিয়া, দ্যাট ইজ 2πr মাল্টিপ্লাইড বাই হাইট প্লাস 2πr স্কোয়ার। এখন কোশ্চেনে যদি আমাদেরকে শুধু বলে কার্ভ সারফেস এরিয়া, তখন আমাদের এই আপার এবং ডাউন সাইডে যে সার্কেলটা আছে এটা নেওয়া লাগবে না, তখন আমাদের ফর্মুলা জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে। আমাদেরকে যদি বলে একটা সিলিন্ডার যেটা ঢাকনা নাই, ঢাকনা হচ্ছে খোলা, বা আমাদের ধরো একটা পানির ট্যাঙ্কের কথা বলছে যেটার কোনো ঢাকনা নাই, উইদাউট লিড, যদি ঢাকনা ছাড়া থাকে তখন কিন্তু আমাদের এখানে একটাই শুধু পায়ের স্কোয়ার হবে। তো তোমরাই একটু খেয়াল করে দেখো, তখন কিন্তু আমাদের এটা 2πr স্কোয়ার হবে না, তখন কিন্তু শুধুমাত্র পাই আর স্কোয়ারই থেকে যাবে। সো এখান থেকে আমরা ভলিউম অফে এবং সারফেস এরিয়া অফে সিলিন্ডারের ফর্মুলাটা বুঝে নিলাম। এখন আমরা নেক্সট একটা শেপে চলে যাব, শেপটা হচ্ছে একটা কোন। কোনটা কিরকম আমরা অনেকেই, আচ্ছা আইসক্রিম কে কে পছন্দ করো সবাই একটু লেখো তো দেখি, আইসক্রিম যার যার পছন্দ। সো যারা যারা কোন আইসক্রিম, অনেক রকমের কোন আইসক্রিম আছে, আমার খুব এক সময় আসছিল যেটা বেলিসিমো, এটা আমার খুব পছন্দ ছিল। সো এটাও একটা কোন শেপের একটা আইসক্রিম পাওয়া যেত সেটার। সো এই কোন আইসক্রিমটা আমার খুব পছন্দ। সো কোন আইসক্রিম কার কার পছন্দ সবাই একটু লেখো দেখি। সো আমরা এখন কোন আইসক্রিমে কতটুকু ভলিউম আছে, মানে কতটুকু আমাকে আইসক্রিম তারা দিচ্ছে, এই ভলিউমটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। সো আমাদের এখন যে কোনো একটা ভলিউম বের করার ফর্মুলাটা আমি ফার্স্টে কিভাবে বললাম জানো, ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে বেস এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। এখন ভলিউমের ফর্মুলা কে কে জানো তারা একটু কমেন্টের মধ্যে কাইন্ডলি লেখো, যে যারা যারা একটা কোণের ভলিউমের ফর্মুলা জানো। আমি নেক্সটে আবার কোণের কিন্তু এখানে কার্ভড সারফেস এরিয়া এবং টোটাল সারফেস এরিয়াও জানতে চাচ্ছি, টোটাল সারফেস এরিয়া এটাও সবাই একটু লিখে ফেলো এখানে, ঠিক আছে। সো ভলিউমের ফর্মুলাটা হচ্ছে এখানে, এখানে আমরা আগে থেকে জানি যে ক্রস এরিয়া অফ কি ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই হাইট করলে আমরা ভলিউম পেয়ে যাই। এখানে আরো কিছু আমাদেরকে অ্যাড করতে হবে। সো আমাদের এরিয়া অফ দি ক্রস সেকশন এখানে আমরা এটাকে বলবো, যদিও এখানে আমাদের কিউকাম্বারের মতনই জিনিসটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আপাতত আমরা এটাকে ধরছি, দ্যাট ইজ পাই আর স্কোয়ার ইজ মাই এরিয়া অফ দি ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই হাইট। আমরা যদি হাইট করে দিই তাহলে মাল্টিপ্লাইড বাই হাইট হয়ে যাচ্ছে। তার আগে আমরা যদি 1/3 দিয়ে দেই তাহলে আমাদের এরিয়া অফ দি ভলিউম অফ দি কোন হয়ে যাচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা 1/3 কেন হলো। আচ্ছা 1/3 কেন হলো, এটার পিছনে খুবই ইন্টারেস্টিং একটা রিজন আছে। আমরা যদি একটা সিলিন্ডার খেয়াল করতাম, এটা যদি একটা সিলিন্ডার হতো, একটা সিলিন্ডারের ফর্মুলা কি ছিল, পাই আর স্কোয়ার এইচ। এখন ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে একটা সিলিন্ডারের ভিতরে যদি আমি একটা কোণ রাখি তাহলে কোণের ভলিউম হবে 1/3 অফ দি ভলিউম অফ দি সিলিন্ডার, তাই এটা হয়ে যাচ্ছে 1/3 অফ দি ভলিউম অফ এ সিলিন্ডার। খুবই ইন্টারেস্টিং। সো এখন আমরা সারফেস এরিয়াটা জেনে নেই, সারফেস এরিয়ার ফর্মুলাটা, হ্যাঁ 1/3 অনেকেই এখন এখানে আমরা সারফেস এরিয়ার ফর্মুলাটা জেনে নেই যে এটার সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে। সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর এল প্লাস, এটা আমরা কি জানি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এই নিচের শেপটা হচ্ছে, আমি যদি আবার ড্র করি, এটা নিচের শেপটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, বিকজ ইটস এ সার্কেল, এরিয়া অফ দি সার্কেল ইজ পাই আর স্কোয়ার। আর এই বাঁকা যে পোর্শনটা আছে এটা হচ্ছে আমাদের পাই আর এল। এখন এল বলতে আমাদের এই বাঁকা যে সাইডটা আছে এল, এই স্ল্যান্ট হাইট, এল বুঝাতে আমাদের স্ল্যান্ট হাইট বুঝাচ্ছে। এটা কিন্তু আমাদের এই হাইটটা নয়, এটা কিন্তু আমাদের এই মাঝখানের হাইটটা নয়, এটা হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট। তো আমরা যদি জাস্ট পাই আর এল করে দিই তাহলে আমাদের এই কার্ভ সারফেসের এরিয়াটা পেয়ে যাব, প্লাস আমরা যদি পাই আর স্কোয়ার করে দিই তাহলে আমাদের নিচের এরিয়াটা যদি অ্যাড করে দিই তাহলে আমাদের সারফেস এরিয়া চলে আসবে। এখন কোশ্চেনে যদি জাস্ট বলে কার্ভ সারফেস এরিয়া তাহলে আমাদের জাস্ট পাই আর এল দিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখন আমি আরেকটা শেপে চলে যাব, সেটা হচ্ছে এখন একটা শেপে চলে যাব সেটা হচ্ছে একটা স্ফেয়ার। স্ফেয়ারটা কি, স্ফেয়ার হচ্ছে একটা সার্কেল which is 3-dimensional, or in other words ball can be many types. আমরা ছোটবেলায় বা এখনো আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি। সো এখন ওই ফুটবলের ভেতরে এয়ার থাকে এবং ক্রিকেট বলের ভিতরে এয়ার থাকে, বাট অনেক যেমন ডিউস বল যেগুলো থাকে, কাঠের বলে যারা প্র্যাকটিস করেছো, এটা কিন্তু ভেতরে পুরাটাই ভেতরে কিছু না কিছু থাকে, দ্যাট ইজ কাট অর সামথিং থাকে, আমার পুরোপুরি জানা নেই। সো কারা কারা এই ডিউস বলে ক্রিকেট খেলেছো তারা এখন কাইন্ডলি একটু কমেন্টে লেখো, আমি একটু জেনে দিব, ইটস অ্যানাদার কাইন্ড অফ ফান। আমরা একটু দেখবো যে কারা কারা ক্রিকেট খেলো, কারা কারা ক্রিকেট প্রেমিক এখানে আছো আমাদের সাথে, সবাই একটু কমেন্টে ইয়েস লিখে ফেলো। সো এখন আমরা স্ফেয়ারে চলে যাই। স্ফেয়ারের ফর্মুলা হচ্ছে ভলিউমের 4/3 পাই আর কিউব। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে 4/3
পাই আর কিউব কেন, ঠিক আছে, 4/3 পাই আর স্কোয়ার কিউবটা কিভাবে আসলো। সো 4/3 পাই আর কিউবের পেছনে খুবই ইন্টারেস্টিং একটা রিজন আছে, এটার জন্য সবাইকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা যদি একটা সিলিন্ডার খেয়াল করি, একটা সিলিন্ডারের ভেতরে আমরা একটা বলকে দিয়ে দিলাম, একটা সিলিন্ডারের ভেতরে একটা আমরা বলকে দিয়ে দিলাম। একটা সিলিন্ডারের হাইট, একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি ছিল, পাই আর স্কোয়ার, দ্যাট ইজ এই ফর্মুলা মাল্টিপ্লাইড বাই হাইট, ঠিক আছে। এখন আমাদের এখানে হাইটটা কি ছিল, এখানে যদি একটা সার্কেল পুরো মাথা টাচ করে এবং একটা স্ফিয়ার যদি পুরো টপ এবং বটম যদি টাচ করে, তাহলে এই স্ফিয়ারের মধ্যে এটা কি আমাদের রেডিয়াস এবং এটা রেডিয়াস হবে না, তাহলে টোটাল দুইটা আমাদের এখানে রেডিয়াস হয়ে যাবে। তাহলে আমাদের পাই আর স্কোয়ার এবং হাইটের এগেনস্টে হোয়াট উই ক্যান রাইট ইজ, আমরা 2r লিখতে পারি হাইটের এগেনস্টে, আমরা এখানে হাইটের এগেনস্টে 2r লিখতে পারি, ঠিক আছে। সো আমরা যদি এখন হাইটের এগেনস্টে 2r লিখি, তাহলে হয়ে যাচ্ছে 2 পাই আর মাল্টিপ্লাই করে দিলে 2 পাই আর কিউব হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা 2 পাই আর কিউব হয়ে যাচ্ছে। সো এখন আবার আগের মতনই ম্যাথমেটিশিয়ানরা যেটা স্টাডি করে দেখলো, সেটা হচ্ছে একটা স্ফিয়ার যদি একটা সিলিন্ডারের ভিতরে রাখা হয়, তাহলে এটার প্রপোর্শন একটা স্ফিয়ারের যতটুকু ভলিউম হবে সেটা সিলিন্ডারের 2/3 হবে। সেটা কত হবে, 2/3। তো আমরা যখনই 2/3 এবং এই ফর্মুলাটাকে মাল্টিপ্লাই করে দিব, তখনই হয়ে যাবে 4/3 পাই আর কিউব। This is how we can get the volume formula for the volume of the sphere. এখন ভলিউমের পরে আমাদের সারফেস এরিয়ার ফর্মুলাটা হচ্ছে, এটার সিলিন্ডার সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এখন 4 পাই আর স্কোয়ার কিভাবে আসলো, এটা হচ্ছে যারা যারা এখনো ম্যাথস বিতে ডিফারেন্সিয়েশন পারো, তারাই শুধু এই কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারবে, কারণ ডিফারেন্সিয়েশন ইজ দি স্টাডি অফ চেঞ্জ। তো আমরা যখনই একটা ডাইমেনশন কমাতে চাই, তখনই আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা যখনই এটার সারফেস এরিয়া বের করতে চাবো, তখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তখনই আমরা এটা পেয়ে যাবো। সো আমরা যদি ডিভি ডিভাইডেড বাই ডিটি করি, সরি ডিআর যদি করি, যারা যারা এই কনসেপ্টটা জানো না, তারা একটু এটা কাইন্ডলি জেনে নিলে ভালো হবে, কারণ আমরা এখন যেহেতু মেনজুরেশন করাচ্ছি, এই কনসেপ্টটাতে আমরা এখন আপাতত যাচ্ছি না। সো ভলিউম ইজ 4/3 পাই আর কিউব। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কত হবে, তোমরা একটু কাইন্ডলি চিন্তা করো। এই 3টা সামনে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, তোমরা যদি এই ক্যালকুলাসের এই কনসেপ্টটা জানতে চাও, তোমরা কিন্তু আমাদের 10 মিনিটসের ভিডিওর মধ্যে আছে এখানে একটা কাইনামেটিক্সের সিরিজের ফার্স্ট ভিডিওটাই হচ্ছে এই ডিফারেন্সিয়েট নিয়ে। তোমরা ওই ভিডিওটা দেখে নিলে আরো একটু একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে ডিফারেন্সিয়েট আমাদের কি করতে হয়। সো আমরা ডিফারেন্সিয়েট যেটা করি, 3টা সামনে এসে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলে 3 মাল্টিপ্লাইড বাই 4/3 পাই আর এবং কিউব থেকে একটা আমরা মাইনাস করে দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে আলটিমেটলি 3 কাটাকাটি হয়ে গেলে 4 পাই আর স্কোয়ার। এভাবে করে আমরা ভলিউম থেকে সারফেস এরিয়া কিভাবে পাই, আমরা ডিফারেন্সিয়েট করে দিলেই পেয়ে যাব। আবার অন দি আদার হ্যান্ড, আমাদের সারফেস এরিয়ার থেকে ভলিউম পেতে হলেও আমরা ইন্টিগ্রেট করলেই পেয়ে যাব। তোমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে এখানে তোমাদেরকে এরিয়া বুঝিয়েছিলাম, এরিয়া অফ এ সার্কেল, এরিয়া এবং সার্কামফারেন্স অফ এ সার্কেল বুঝিয়েছিলাম। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া অফ এ সার্কেল। আমরা যদি পাই আর স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েট করি, আমরা যদি ডি এ ডিভাইডেড বাই ডি আর করি, তোমরা একটু চিন্তা করে দেখো তো অ্যান্সারটা কি হবে। তোমরা যদি একটু ভেবে দেখো অ্যান্সারটা, অ্যান্সার হচ্ছে 2টা সামনে চলে আসবে, 2 পাই আর। তার মানে আমরা এরিয়ার ফর্মুলাকে ডিফারেন্সিয়েট করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, সার্কামফারেন্স পেয়ে যাচ্ছি। সো ডিড ইউ সি কতটাই ইন্টার রিলেটেড আমাদের মেনজুরেশনের সব ফর্মুলাগুলো। আমাদের কোনো মেনজুরেশনের ফর্মুলাগুলোই মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা যদি ইয়ে করে ফেলি, আমরা যদি জাস্ট কনসেপ্টগুলোকে বুঝে নেই, তাহলে আমরা পেয়ে যাব। তো আমাদের মেনজুরেশনের ক্লাসটা অলমোস্ট শেষের দিকে প্রায়। আমরা এরপরে ট্রিগনোমেট্রির হালকা একটু ব্রিফ ইয়েটা দেখে নিব, ট্রিগনোমেট্রি কিভাবে করে কি কি কনসেপ্ট আছে। বাট মেনজুরেশনের আরও যদি কিছু থেকে থাকে, এটা আমরা একটু ব্রিফলি দেখে নিচ্ছি। আমাদের মেনজুরেশনে এমন হতে পারে একটা পিরামিড হচ্ছে আমাদের পিরামিড এরকম হচ্ছে একটা শেপ, যেটা আমরা অনেকেই, আচ্ছা ইজিপ্টে এখান থেকে কি কেউ আছো, ইজিপ্টে কেউ গিয়েছো, অথবা কারা কারা ইজিপ্টের সেই যে 3টা বিশাল পিরামিড আছে, যেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স, ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স, তারা কারা কারা সেটা চেনো? অবভিয়াসলি অনেকেই চেনার কথা। সো তোমরা একটু কমেন্টে লেখো যে পিরামিডটা কারা কারা চেনো। এই পিরামিডটা
ভলিউম যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে করব? যে কোনো ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে এরিয়া অফ দি ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই হাইট, ঠিক আছে? সো আমাদের এরিয়া অফ দি ক্রস সেকশন হচ্ছে এখানে আমাদের যেহেতু এটা একটা স্কোয়ার, তাহলে এরিয়া অফ দি ক্রস সেকশনটা আমি এরিয়া অফ ক্রস সেকশনটা যেটাই হোক সেটা তোমরা করে ফেলতে পারবে। এটা রেক্ট্যাঙ্গেল হলে লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ, আর যদি আমাদের এটা স্কোয়ার হয় তাহলে লেন্থ ইন্টু লেন্থ, দ্যাট ইজ লেন্থ স্কোয়ার। সো এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই আমরা যদি হাইট করে দেই তাহলে আমাদের যে কোনো ভলিউম চলে আসে। বাট এগেইন এটা যেহেতু পিরামিড এবং এটা যেহেতু এরিয়াটা সব জায়গায় সেম না, ক্রস সেকশন যেহেতু সব জায়গায় সেম না, তাহলেই আমরা এখানে 1/3 দিয়ে দিব। এবং 1/3 কেন দিব এটা আমরা ইয়ের সময় কোণের বেলায় আমরা এক্সপ্লেন করেছিলাম যে আমরা যদি একটা স্ফিয়ার এখানে সিলিন্ডার যদি রেখে দিই তাহলে ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে 1/3 একটা পিরামিডের বা একটা কোণের ভলিউম হচ্ছে 1/3 অফ দি সিলিন্ডার। সিমিলারলি আমরা যদি একটা কিউবের মধ্যে এটাকে রেখে দিই তাহলে আমরা ম্যাথমেটিশিয়ানরা আবারও দেখেছে যে একটা পিরামিড এবং একটা কিউবের সাথে রেশিওটা হচ্ছে 1/3, তাই আমরা 1/3 এখানে লিখছি। সো আমাদের এখন পিরামিডটা যেরকমই হোক, আমাদের যদি পিরামিডের বেসটা এরকম ট্রায়াঙ্গুলার হয়, যদি বেসটা যদি এমন হয় ট্রায়াঙ্গুলার, তখনও তোমরা এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল শেপটা বের করে ফেলবা, মাল্টিপ্লাইড বাই হাইট করে দিলেই তোমাদের চলে আসবে। দ্যাট ইজ এরিয়া অফ দি ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই হাইট করে দিলেই এবং সামনে 1/3 দিয়ে দিলেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমরা এইভাবে করে আমরা যে কোনো প্রিজম বলতে কি বুঝাচ্ছি? আমরা প্রিজম হচ্ছে একটা শেপ যেটা ফর এক্সাম্পল এমন হলো একটা ডায়মন্ড শেপ দেওয়া এবং এটা হচ্ছে এরকম একটা ভলিউম দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটার এরিয়া কেমনে বের করবো? আমরা এরিয়া অফ দি ক্রস সেকশন বের করবো, মাল্টিপ্লাইড বাই হাইট করে দিব। আচ্ছা, আমাদের কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট এখনো বোঝানো হয়নি, সেটা হচ্ছে আমরা যদি একটা এরকম একটা কিউবয়েড বা একটা যদি বক্স নেই, একটা যদি এরকম একটা বক্স নেই, ওই বক্সটার শেপটা আমাদের ফর এক্সাম্পল আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং তার দিয়ে বানিয়ে রেখেছি যেটা খুবই হাস্যকর, বাট স্টিল আমার মনে হচ্ছে যেন এটাতে যেহেতু আমি এক্সেস করতে পারবো সো ইটস ইজি, ঠিক আছে? সো আমরা যদি এমন একটা শেপ নেই, এটার উপর থেকে এখন আমি এটাকে ঢাকতে চাচ্ছি, এখন আমি কাগজ দিয়ে এটাকে আমি ঢেকে ফেলবো। আমার কতটুকু কাগজ লাগবে? সো আমি এটার সারফেস এরিয়া বের করতে চাচ্ছি, বা আমি এটাকে একটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকে দিব, সো আমার কতটুকু কাগজ লাগবে? আমরা দেখতে পাচ্ছি এটার এরিয়াটা বা এটার আমি ফার্স্টে দেখি সারফেস এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারবো। সারফেস এরিয়া আমরা যেভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে ব্রেথ স্মল, এটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল ব্রেথ, এটা হচ্ছে আমাদের লেন্থ বা এটা লেন্থ, এটা ব্রেথ, আর এটা হচ্ছে আমাদের হাইট। সো এখন আমি ফার্স্ট অফ অল এই সাইডটা আগে বের করি। এই সাইডটা হচ্ছে আমাদের হাইট মাল্টিপ্লাইড বাই ব্রেথ। সো আমরা যদি বি ইন্টু এইচ যদি করি বা বি এইচ যদি করি তাহলে আমরা এইটুকুর সারফেস এরিয়াটা পেয়ে যাব। দ্যাট ইজ বেস মাল্টিপ্লাইড বাই হাইট করলে আমরা এইটুকুর সারফেস এরিয়া পেয়ে যাব। এখন এরকম সিমিলার কাগজ আমার কিন্তু আরেকটা ঠিক এটার অপোজিট সাইডে আমার আরেকটা লাগবে, দ্যাট ইজ এই সাইডটা। এই সাইডটাতেও কিন্তু সিমিলার আমার আরও একটু কাগজ লাগবে। সো আমি এটার সাথে 2 মাল্টিপ্লাই করে দিব। প্লাস এখন আমরা এটা শেষ হলো, এখন আমরা চলে যাই হচ্ছে এটাতে। এটা ছিল আমাদের লেন্থ মাল্টিপ্লাইড বাই হাইট। সো এটা হয়ে যাচ্ছে আমাদের লেন্থ মাল্টিপ্লাইড বাই হাইট। সো আমরা আবার এটার এরিয়াটা নিব, এটার এরিয়া যদি আমরা নিয়ে নিই তাহলে লেন্থ মাল্টিপ্লাইড বাই হাইট করে দিচ্ছি। এখন আমাদের এইরকম আবার আরেকটা এখানেও লাগবে, সেটা হচ্ছে এই কারণে আমরা 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি। প্লাস আমাদের এবার লাস্ট পোর্শনটা হচ্ছে এটা যদি নেই বা এটা যদি নেই, সেটা হচ্ছে আমাদের লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ। সো আমরা আবার লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ করলে সাথে আমাদের দুইটা সাইড যেহেতু লাগবে আমরা 2 করে দিলেই আমরা যতটুকু আমার কাগজ দরকার আমি সবগুলো এখান থেকে বের করে ফেলতে পারছি যে আমার কতটুকু প্লাস্টিক বা কাগজ এটাকে পুরো কাভার করার জন্য দরকার। সো আমাদের ফর্মুলা কিন্তু মুখস্থ করার কোনো কারণ নাই। আমরা যদি 2 BH প্লাস 2 LH প্লাস 2 LB করে দিলে আমাদের ফর্মুলা চলে আসে। বাট এটা কিন্তু আমাদের মুখস্থ করার কোনো কারণ নাই, কারণ কোশ্চেনে যদি বলে যে এই বক্সটার কোনো ঢাকনা নেই, এখন যদি ঢাকনা না হয় তাহলে কিন্তু আমাদের লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ থেকে একটা চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই 2টাকে আর কাউন্ট করব না। সো আমাদের এটার বাদ দিয়ে দিতে হবে। সো তোমাদেরকে নেক্সটে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করে দিই, ভলিউম অফ দিস ফিগার কি হয়ে যাবে সেটা তোমরা একটু কমেন্টে যারা যারা জানো তারা লিখে ফেলো, যে ভলিউম অফ দিস কাইন্ড অফ শেপ কি হবে সেটা একটু তোমরা লিখে ফেলো। সো ভলিউম বের করার জন্য আমাদের কি ফর্মুলা ছিল, সেটা হচ্ছে এরিয়া অফ দি ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই হাইট। এখন মজার জিনিস হচ্ছে এই শেপের সব কিছুই কিন্তু একটা ক্রস সেকশন। আমি এইটা এখান থেকে যদি কেটে ফেলি এটা একটা ক্রস সেকশন, এখান থেকে কেটে ফেলে এটা একটা ক্রস সেকশন। সো এটাকে এখান থেকে আমি যে কোনো একটাকে নিয়ে নিলে হয়ে যাবে। সো আমরা আমাদের ইজি বোঝার জন্য আমরা লেন্থ ইন্টু ব্রেডটাই নিয়ে নিচ্ছি। সো আমরা যখন লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ করবো, দ্যাট ইজ এরিয়া অফ ক্রস সেকশন আমরা যখন পাবো, সো আমরা ভলিউম দেখে অনেকেই এটার ফর্মুলাটা লেখার চেষ্টা করছো। সো এটার ভলিউমটা হচ্ছে লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ, দ্যাট ইজ লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ
দ্যাট ইজ হয়ে গেল আমাদের এরিয়া অফ দি ক্রস সেকশন, ইনটু হাইট করে দিলেই আমাদের ভলিউম চলে আসছে। ইনটু হাইট করে দিলেই আমাদের এরিয়া অফ দি ক্রস সেকশন হচ্ছে এইটা, মাল্টিপ্লাইড বাই হাইট করে দিলেই আমাদের এটার ভলিউম চলে আসছে। সো এই টাইপ অফ ফিগারের আমরা ইজিলি ভলিউম এবং শেপটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। সো আমাদের মোটামুটি মেনজুরেশনটা এখানেই আমরা শেষ করছি। আমরা এখন ট্রিগনোমেট্রির হালকা একটু ব্রিফ নিয়ে আমরা ট্রিগনোমেট্রিটা তারপর আমাদের আজকের লাইভ ক্লাসটাকে এন্ড করব। সো ট্রিগনোমেট্রি স্টার্ট করার ফার্স্টে আমি তোমাদেরকে ফার্স্টে বুঝাই দিই হোয়াট ইজ ট্রিগনোমেট্রি। So trigonometry actually it is a study of how the angles and sides of a triangle are connected with each other. একটা ট্রায়াঙ্গেলের একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এবং সাইডস কিভাবে একটা একটার সাথে কানেক্টেড, এইটার স্টাডি করাটাই হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি। সো একটা ট্রিগনোমেট্রির কীরকম কি থাকে না থাকে আমরা জাস্ট এখন আপাতত ম্যাথস বি অথবা ম্যাথস ডি যারা ও লেভেলস এক্সাম দিচ্ছ তাদের জন্যই দেখাবো। আমি অ্যাড ম্যাথস অথবা পিওর ম্যাথসের ট্রিগনোমেট্রিতে যাচ্ছি না, দ্যাট ইজ অর ফার্দার ট্রিগনোমেট্রিতে যাচ্ছি না, আমি জাস্ট বেসিকটাকে টাচ করে আজকে চলে যাচ্ছি, ঠিক আছে? সো ট্রিগনোমেট্রিতে আমাদের একটা এরকম যদি আমরা একটা ট্রায়াঙ্গেল দেখি যেটার একটা রাইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল বলতে 90 ডিগ্রি, এরকম একটা যদি আমরা ট্রায়াঙ্গেল দেখি, এই ট্রায়াঙ্গেলের আমাদের শুধু এবং এই ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় যে 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা আছে, এই সাইডটাকে আমরা বলবো হচ্ছে হাইপোটেনাস। এটাকে আমরা বলবো হচ্ছে হাইপোটেনাস। আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করি তাহলে এটার অপোজিটটাকে আমরা কি বলবো? অবভিয়াসলি অপোজিট বলবো। আর এটার সাথে কি বলবো, সাথেরটাকে কি বলবো সেটা তোমরা কমেন্টে লেখো। কমেন্টে লেখার দরকার নেই কারণ আমি লিখে ফেলেছি অলরেডি। সো যাই হোক, সো এটার সবচেয়ে বড়টা হচ্ছে হাইপোটেনাস। আমরা এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করলে এটার অপোজিট হচ্ছে অপোজিট এবং সাথেরটা হচ্ছে অ্যাডজেসেন্ট। আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করি তাহলে আমাদের এটা আবার হয়ে যাবে অপোজিট এবং সাথেরটা হয়ে যাবে অ্যাডজেসেন্ট, ঠিক আছে? এখন আমাদের যদি রাইট অ্যাঙ্গেল, এখন আমি কনসেপ্টগুলো খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করছি, আমাদের যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সাইড রিলেটেড ম্যাথস আসবে, আমি আবার বলি, আমাদের যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সাইড রিলেটেড ম্যাথস আসবে তখন আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করব, পিথাগোরাস থিওরেম আমরা ইউজ করব, ঠিক আছে? তখন আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করব অথবা পাইথাগোরাস থিওরেম ইউজ করব আমরা। সেটা হচ্ছে কি, সেই কনসেপ্টটা আমাদের কি বলছে? সেই কনসেপ্টটা বলছে আমাদের হাইপোটেনাস যেটা আছে সেটাকে আমি যদি স্কোয়ার করে দেই, সেটার যে রেজাল্ট হবে, আমরা যদি অ্যাডজেসেন্টের হোল স্কোয়ার এবং অপোজিটের যদি হোল স্কোয়ার করে দেই সেটার রেজাল্ট একই হবে। এই দুইটার যদি আমরা অ্যাড করে দিই সেটার রেজাল্ট একই হবে। আমি আবার বলছি, আমরা হাইপোটেনাসের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অ্যাডজেসেন্টের হোল স্কোয়ার প্লাস অপোজিট হোল স্কোয়ার। আমরা যদি এটা করি তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। এখন আমাদের বিভিন্ন রকমের ম্যাথস থাকতে পারে। ফর এক্সাম্পল আমাদের এমন দিয়ে দিতে পারে যে আমাদের হাইপোটেনাস দেওয়া 5, আমাদের অ্যাডজেসেন্ট দেওয়া 3, আর অপোজিটটা এই অ্যাঙ্গেল কনসিডার করলে আমাদের অপোজিটটা বের করতে বললো। এখন আমরা যেটা করবো, আমরা ফর্মুলায় বসাবো, আমাদের হাইপোটেনাস হচ্ছে 5 স্কোয়ার, আমাদের অ্যাডজেসেন্ট হচ্ছে এখানে 3 স্কোয়ার, আমাদের অপোজিটটা আমরা জানি না, সো অপোজিটটা আমি এক্স স্কোয়ার দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি যদি এক্স স্কোয়ারটাকে সাবজেক্ট করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে পাঠিয়ে দিব, দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু দ্যাট ইজ 25 মাইনাস 9, দ্যাট ইজ 16, সো এক্স উইল বি ইকুয়াল টু √16, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এক্স এর 4। তো এখান থেকে আমাদের পাইথাগোরাস থিওরেম চলে আসলো। আর আমরা এখন যদি এখান থেকে যদি পাইথাগোরাসের পরে আমরা যদি আরেকটা কনসেপ্ট বুঝে নেই, সেটা হচ্ছে আমাদের যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের যখনই অ্যাঙ্গেল রিলেটেড ম্যাথস আসবে, দ্যাট ইজ আমাদের একটা অ্যাঙ্গেল আননোন। ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটা আমাদের জানা নেই, আর আমাদের এটা দেওয়া আছে এক্স এবং এটা দেওয়া আছে 5, আর এটা দেওয়া আছে ফর এক্সাম্পল আমাদের 6 দেওয়া আছে, ঠিক আছে? তখন আমরা এটা কিভাবে করে বের করব? এরকম যখন অ্যাঙ্গেল এবং সাইড রিলেটেড ম্যাথস আসবে তখন আমাদের কিছু রেশিও আমাদের জানতে হবে। রেশিওগুলো কি? সাইন ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনাস, কোসাইন বা কস ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, and tan equals to opposite by adjacent. এটা করার আমাদের একটা স্মল একটা ওয়ে আছে, একটা ইজি একটা মেথড আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা জাস্ট বা মনে রাখার একটা ইজি মেথড আছে, সেটা হচ্ছে এস আর ও আর এ যদি এখান থেকে এইচ নিয়ে নেই তাহলে এস ও এইচ, সো এখান থেকে যদি আমরা এটা নিয়ে নেই তাহলে হয়ে যাচ্ছে সি এ এইচ কা, আর এখান থেকে এই তিনটা নিয়ে নিলে হয়ে যাচ্ছে টি ও এ তোয়া।
এখন আমরা এটাই সোহ কাতোয়া দিয়ে আমরা ইজিলি এটা জিনিসটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, এখন আমাদের যেহেতু এটা বের করতে বলছে, আমরা যেটা করব, আমাদের অপোজিট অ্যান্ড হাইপোটেনাস রিলেটেড এখানে ম্যাথস আছে, অপোজিট দেওয়া হাইপোটেনাস দেওয়া। সো আমরা অপোজিট অ্যান্ড হাইপোটেনাসের জন্য আমরা সাইন এই ফর্মুলাটা ইউজ করব, আমাদের তিনটা রেশিও থেকে এই রেশিও ইউজ করব। সো আমরা যেটা করব, সাইন থেটা অর এক্স, যেটা আমরা জানি না, ইকুয়ালস টু অপোজিট হচ্ছে আমাদের 5 আর অ্যাডজেসেন্ট হচ্ছে আমাদের 6। এখান থেকে আমরা এক্সটাকে সাবজেক্ট করলেই আমাদের চলে আসবে অ্যান্সারটা। আমরা যখনই ক্যালকুলেটারে বসাই এক্সকে সাবজেক্ট করব, তখনই আমাদের যখন সাইন ওই সাইডে নিয়ে আমরা যখন ইনভার্স করে দিব, তখনই আমাদের রেজাল্টটা চলে আসবে। সো আমাদের লাইভ ক্লাসটা এখন আমাদের মোটামুটি আজকে এখানে আমরা এন্ড করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আর মেনজুরেশনের কনসেপ্টটা যদি তোমাদের মোটামুটি ফর্মুলাগুলো ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমরা সবাই এখনই মোটামুটি কমেন্টের মধ্যে লিখে ফেলো ক্লিয়ার, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে যে লাইভ ক্লাসটা কতটুকু তোমাদের বুঝা আসছে। এবং এখানে ট্রিগনোমেট্রির কনসেপ্টটা যেটা আছে, এটাও এখন তোমাদের কিছু এক্সাম টিপস, যারা ও লেভেলস দিবা তাদের আমি তোমাদের কিছু এক্সাম টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে, এক্সাম হলের মধ্যে ম্যাথস বি কোশ্চেনে 30টা ম্যাথস থাকে। ফার্স্ট 10টা ম্যাথস তোমরা টাইম নিবা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট 10 ম্যাথসের জন্য তোমরা 1 মিনিটস ইচ টাইম নিবা, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে 10 মিনিটস। তোমরা এটা পারবা, ইজিলি পারবা, তোমরা একটু খেয়াল করে প্র্যাকটিস করলে হবে। সেকেন্ড 10 ম্যাথসের জন্য